হোস্টেল দখলকে কেন্দ্র করে ফের ছাত্রলীগ সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রাবাসে ঢুকে সাধারণ ছাত্রদের উপর তারা হামলা ও ভাঙচুর চালায়। এ সময় শিক্ষার্থীদের মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এর আগে 2012 সালের 8 জুলাই ছাত্রাবাসে আগুন দিয়েছিল ছাত্রলীগ। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আব্দুল আলিম শাহর আরেকটি প্রতিবেদন। 2012 সালের 8 জুলাই ছাত্রলীগের আধিপত্য বিস্তার নিয়ে এভাবেই আগুন দিয়ে পোড়ানো হয়েছিল সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস। সেই ঘটনায় ছাত্রলীগ নেতাদের নাম উল্লেখ করে মামলা হলেও এখনো দায়ীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত হয়নি। 5 বছরের মাথায় বৃহস্পতিবার সকালে আবারও আধিপত্য নিয়ে আঘাত আসে গৌরবের এই শিক্ষা প্রতিষ্ঠানের উপর। তারা রান্দা নিয়ে এই যে অবস্থা, জানালার যে ভাঙচুর করেছে। আমার রুমের ল্যাপটপ এগুলা ছিল, টাকা পয়সা ছিল, ওরা ওগুলা সব কিছু নিয়ে গেছে। হামলাকারীর মধ্যে আনোয়ার নামে একজনকে আমরা তুলে পুলিশের হাতে দিয়েছি। ওর কাছে সব কে কে ছিল ওকে জিজ্ঞাসা করলে সবকিছু পাওয়া যাবে। ছাত্রলীগ নেতা টিটুর অনুসারীরা এই হামলা করেছে বলে জানায় প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা। ফের ছাত্রাবাসে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিব্রত কলেজের শিক্ষকরাও। এতগুলো ছাত্র এক জায়গায় থাকে, টুকটাক ছোট্ট একটা ঘটনার মধ্যে দিয়ে অনেক কিছু ঘটে যায়। বারবার এইভাবে ছাত্রাবাস আক্রান্ত হচ্ছে, এটি কখনোই কাঙ্ক্ষিত নয়। ঘটনার সময় অন্তত 10 শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় ধাওয়া করে এক হামলাকারীকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, আর আমরা বিষয়টি তদন্ত করতেছি। তদন্ত সাপেক্ষে আইনের ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কলেজের একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠক করে সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন। গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটিও। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের হোস্টেল ব্যাখান করে দেব। পাশাপাশি আমরা যাচ্ছি যে পরবর্তী ছাত্র যারা আবাসিক উঠাবো তাদেরকে আমরা আবাসিক কার্ড প্রদান করি, এই শিক্ষার্থীদেরকে আমরা হলগুলোতে উঠাবো। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট।